গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকিমুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ট্রাম্পের ২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ১ বছর পরও অন্ধকারে। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কেন স্থান নেই? নেতানিয়াহু। গাজার জন্য গঠিত বোর্ড অব পিসের গোপন নথি ফাঁস। বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের সময়সীমা বেঁধে দিল ইরান। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রিনল্যান্ডের জনগণ ও ডেনমার্কের। বাইরের কোনো দেশ এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে স্টারমার বলেন, অধিকার মৌলিক এবং যুক্তরাজ্য তা সমর্থন করে। একই ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণারও সমালোচনা করেন। ট্রাম্প ৮টি ইউরোপীয় দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে স্টারমার বলেন, বাণিজ্য যুদ্ধ কারো জন্য ভালো নয়। এতে পণ্যের দাম বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। তিনি আশ্বাস দেন, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় তার সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা প্রসঙ্গে স্টারমার বলেন, মতবিরোধের সমাধান হওয়া উচিত শান্ত আলোচনার মাধ্যমে। তিনি মনে করেন, ট্রাম্প বাস্তবে গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেবেন না, তবে পরিস্থিতিকে গুরুতর উল্লেখ করে জাতীয় ঐক্যের আহ্বান জানান। অর্থনীতিবিদদের আশঙ্কা, মার্কিন শুল্ক কার্যকর হলে যুক্তরাজ্যের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইউরোপের শেয়ার বাজারেও এর প্রভাব দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আত্মপ্রচারে বরাবরই পরিচিত। সত্য মিথ্যার সীমা ছাড়িয়ে তিনি নিজের সক্ষমতা নিয়ে এমন আত্মবিশ্বাস দেখান যা অনেকেই বাস্তব বলে ধরে নেন। ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি তার বড় উদাহরণ। যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প দাবি করে আসছিলেন, তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতো না। এমনকি তিনি একাধিকবার বলেছেন, ক্ষমতায় গেলে ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ করবেন। নির্বাচনী প্রচারে তিনি অন্তত ৫০ বারের বেশি এই দাবি করেন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পরও যুদ্ধ বন্ধ হয়নি। ইউক্রেন বিষয়ে বিশেষ দূত নিয়োগ, ১০০ দিনের পরিকল্পনা সবই হয়েছে, কিন্তু বাস্তবে যুদ্ধ চলছে আগের মতোই। এখন ট্রাম্প বলছেন, যুদ্ধ থামার পথে সবচেয়ে বড় বাধা হল পুতিন ও জেলেনস্কির মধ্যে অকল্পনীয় ঘৃণা। কখনো তিনি পুতিনকে দায়ী করছেন, কখনো জেলেনস্কিকে। ট্রাম্প একটি ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ইউক্রেন জানিয়েছে বেশিরভাগ বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু বড় বাধা রাশিয়ার শর্ত, দনবাস অঞ্চল ছেড়ে দেওয়া এবং ইউক্রেনকে ন্যাটোতে না নেওয়া। ইউক্রেন এতে রাজি নয়। যুদ্ধ পরবর্তী গাজায় গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান থাকবে না, এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল। এই ধাপের মূল লক্ষ্য হামাসকে নিরস্ত্র করা এবং গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলা। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় তুরস্ক বা কাতারের কোনো সেনার জায়গা হবে না। চুক্তি অনুযায়ী যুদ্ধ পরবর্তী গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে। এই বাহিনীর কাজ হবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাসের পরিবর্তে নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া। তবে কোন কোন দেশ এই বাহিনীতে সেনা পাঠাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মেজর জেনারেল জাসপার জেফার্সকে এই আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। গাজার জন্য গঠিত বোর্ড অব পিস নিয়ে এবার ফাঁস হল গোপন নথি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী এই বোর্ডে ৩ বছরের বেশি সময় সদস্য থাকতে চাইলে সংশ্লিষ্ট দেশকে $১ বিলিয়ন নগদ অর্থ দিতে হবে। রয়টার্স জানায়, মার্কিন প্রশাসনের পাঠানো একটি খসড়া সনদে এই শর্ত উল্লেখ রয়েছে। প্রায় ৬০টি দেশের কাছে এই গোপন নথি পাঠানো হয়েছে। নথিতে বলা হয়েছে, প্রতিটি দেশের সদস্যপদ সর্বোচ্চ ৩ বছরের জন্য থাকবে এবং চেয়ারম্যান চাইলে মেয়াদ নবায়ন করতে পারবেন। তবে ব্যতিক্রম হল,
যেসব দেশ প্রথম বছরের মধ্যেই $1 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেবে তাদের ক্ষেত্রে 3 বছরের সীমা প্রযোজ্য হবে না। এই বোর্ডকে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে যার লক্ষ্য সংঘাতপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, নতুন শাসন ব্যবস্থা গঠন এবং টেকসই শান্তি নিশ্চিত করা। নথি অনুযায়ী অন্তত 3টি দেশ সম্মতি দিলেই বোর্ড আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এমনকি বোর্ডের অফিসিয়াল সিল অনুমোদনের ক্ষমতাও থাকবে মার্কিন প্রেসিডেন্টের হাতে। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে যারা প্রতারিত হয়ে অংশ নিয়েছিল তাদের 3 দিনের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণে জাতীয় পুলিশ প্রধান আহমদ রেজা রাদান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে সংশ্লিষ্টদের হালকা শাস্তি দেওয়া হবে। তিনি জানান, অনেক তরুণ আবেগ বা বিভ্রান্তির কারণে বিক্ষোভে জড়িয়ে পড়েছে, তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। তবে 3 দিনের সময়সীমা শেষ হলে দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে বলে সতর্ক করেছেন তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। তিনি বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।